সেই জায়গায় ইফাদ অটোসের হাত ধরে প্রথমবারের মতো বাস রপ্তানি শুরু হলো। এটি দেশের অটোমোবাইল শিল্পের জন্য একটি মাইলফলক। অনেকেই বলতে পারেন ভারতীয় কোম্পানির সাহায্য নিয়ে বাস তৈরি করেছে ইফাদ মোটরস। আপনাদের জানিয়ে রাখি, ভারতের অটোমোবাইল কোম্পানিগুলো প্রথমে জাপান এবং পশ্চিমা বিভিন্ন দেশের কোম্পানির সাথে মিলে যৌথ ম্যানুফ্যাকচারিং করে। সময়ের ব্যবধানে আজ তারাই বৃহৎ অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে পরিণত হয়েছে। সরকারের নীতি সহায়তা পেলে ইফাদ মোটরস হয়ে উঠতে পারে বাংলাদেশের টাটা। ইফতেখার আহমেদ বলেন, মালদ্বীপ, নেপাল, মিয়ানমার ও ভারতের সেভেন সিস্টার্স খ্যাত রাজ্যগুলো ইফাদ অটোসের তৈরি এসি ও নন এসি বাস নেওয়ার আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশে গত কয়েক বছরে ভারী যানবাহনের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। দেশে গাড়ির চাহিদা অনেক বেড়েছে, সেই সঙ্গে গাড়ি আমদানিতে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রাও ব্যয় হচ্ছে। বিষয়টি বিবেচনায় রেখে ইফাদ অটোস গাড়ি উৎপাদনের কারখানা স্থাপন করে। সকল প্রতিবন্ধকতা দূর করে এভাবেই এগিয়ে যাক আমাদের লাল সবুজের প্রিয় এই বাংলাদেশ। এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডিটিউব নিউজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।